কোনো জায়গার চুরির ঘটনা ঘটলে সেই চোরকে ধরার দায়িত্ব থাকে পুলিশের ওপর। কিন্তু এবার পুলিশের বাড়িতে কিনা ঘটে গেল চুরির ঘটনা। স্বাভাবিকভাবে এই ঘটনার পর আমজনতার নিরাপত্তা বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চৌগাছা কুমারপুর গ্রামে। ওই বাড়ির বাসিন্দা অশোক বিশ্বাস জানিয়েছেন, তার ছেলে পুলিশের চাকরি করেন, কর্মসূত্রে সে এখন বাইরে থাকে। এদিকে গতকাল সন্ধ্যায় বৌমাকে নিয়ে তিনি একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে থাকা অশোকবাবুর স্ত্রী আবার রাত্রি 8টা নাগাদ স্থানীয় এলাকায় কালী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। বাড়িতে ঢুকে দেখেন সমস্ত জিনিস লণ্ডভণ্ড, নগদ টাকা, সোনার গহনা সবকিছুই চুরি হয়েছে। পুলিশের বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যখন আপনার বাড়িতে তালা ভেঙে চুরি হয় তখন আপনার বাড়ির লোকজন বা আপনি কোথায় ছিলেন? আমার বৌমা, আমার স্বামী, বৌমার বাপের বাড়িতে গেছিল। আর আমি ওইখানে একটা গ্রামে পুজো হচ্ছিল, সেই কালী পুজো মায়ের পুজোয় গেছিলাম। সেখানে ওই 8 ঘন্টার মতো গেছিলাম। যাওয়ার পরে এসে দেখি আমার ঘরের তালা ভাঙা, ভেঙে বের করে নিয়ে গেছে। মানে এসে মেইন গেটে কি দেখি? মেন গেটে দেখি, আজকে দেখি যে আমার মেন গেটে তালা দেওয়া নেই। তারপরে কি করলেন? তারপরে আমি ভয়ে ঘরে না ঢুকে বাইরের লোক চেঁচাইয়ে নিয়ে এসছি, ডেকে নিয়ে এসে ঘরে গিয়ে দেখি আমার সব ঘরের আলমারি খোলা, শোকেস খোলা, মানে সব ঘরের তালা টালা খোলা। আর লকার টাকার সব খুলে নিয়ে এসে লকারের ভিতরে কিচ্ছু নাই, সব বের করে নিয়ে গেছে। কি গেছে? আমার টাকা ছিল, কলা ছিল, আইসে ছিল, কানের ছিল, বৌমার দুটো কানের ছিল, আরো টাকা ছিল কিছু, সেসব টাকা পয়সা নিয়ে। কত টাকার জিনিস নিয়েছে আপনার? 3-4 লাখ টাকা তো হবে। ওই টাইমটায় আমরা বাইরে ছিলাম। আমরা তো এখানে বাড়িতে 3 জন থাকি। ছেলে থেকে বাইরে সার্ভিস করে, হ্যাঁ, এখন পুলিশের চাকরি করে, এই জন্য হাওড়ায় থাকে। আর আমি, ওয়াইফ আর আমার বৌমা এই বাড়িতে থাকি। তারপরে আবার আমাদের 2জনের কালকে 4টের সময় মাছ দেওয়া একটা নিমন্ত্রণ ছিল বিয়ের, ওইখানে আমি আর বৌমা গেছিলাম, হ্যাঁ, আর আমার ওয়াইফ বাড়ি ছিল। তারপরে আমাদের গ্রামের পাশে একটা কালী পুজো ছিল, ওখানেও আমাদের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যা পর 8টা নাগাদ আমার ওয়াইফ ওখানে যায় প্রসাদ নিতে। তারপরে 8:30 নাগাদ আবার বাড়ি চলে আসে প্রসাদ খেয়ে। এর মধ্যে আমাদের ঘরে এরকম চুরি হয়ে গেছে। তালা ভাঙা, ঘর ভাঙা, আলমারি ভাঙা, টাকা পয়সা, গয়নাগাটি সব লুট নিয়ে গেছে। আমার সারা জীবনের যে সঞ্চয় করা অর্থ এবং কিছু মূল্যবান সামগ্রী, সোনাদানা ছিল, সব চোরে একদম নিঃস্ব করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আমরা যে অবস্থায় আছি, কিভাবে থাকবো সেটাই বলার নেই। আনুমানিক কত টাকা গেছে আপনার সোনা গয়না? আমার 4 লাখ টাকার মিনিমাম হবেই যে সোনা আমার গিয়েছে। ক্যাশ টাকা? ক্যাশ টাকা গিয়েছে 5,000। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি কালকে 12টা নাগাদ। এখন কি চাইছে? এখন আমি চাই যে এই চোর যাতে সাজা পায় এবং এরা যাতে অ্যারেস্ট হয়, আমার জিনিসগুলো যাতে ফেরত পাই, সেই প্রশাসনের কাছে আমরা সেই জন্য গিয়েছিলাম। দেখি প্রশাসন আমাদের কতদূর কি উপকার করতে পারে।